এখানে আমি নিয়ে নিয়েছি একটি অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে দুধের ক্ষীর। একদম হলুদ রং হয়ে গেছে, ঘি বেরিয়ে আসছে। ক্ষীর মানে একদম তুলে দেখায় আপনাদের, এই যে পুরো সর। হ্যাঁ, একদম ঘন করে আমি ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব চিনি, এলাচ এবং তেজপাতা। একসাথে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখা আছে। হালকা ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও একটুখানি একদম ক্ষীর করে রাখা দুধ। চিনি ক্ষীরের সাথে মিশে যাবে এবং হালকা একটা তেজপাতা এবং এলাচের ফ্লেভার বেরিয়ে আসবে। ঠিক ততক্ষণ অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখেছি, এখন কিন্তু হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েকটা পার্লেজি বিস্কিটের টুকরো। বিস্কুট আবার বেশি পরিমাণে দেওয়া যাবে না, আমি 1.5 খানা বিস্কুট এখানে দিয়েছি। বিস্কুটটা ইচ্ছে হলে আপনারা কোনো একটা পাত্রে জল দিয়ে গুলে নিয়েও দিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি একটু রস চিপে রাখা 5টা রসগোল্লা। এখন রসগোল্লাগুলো আমি একটু নাড়িয়ে এপিট ওপিট করে দেব, আর ফ্লেম আবারও লোতে রাখবো। লোতে রেখে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আর রসগোল্লা দেওয়ার আগে আমি রসটা একেবারে ভালো করে চিপে নিয়েছি এবং রসটা ফেলে দিয়েছি। 7 থেকে 8 মিনিট ধরে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব। অসাধারণ একটি রং এবং অসাধারণ একটা ফ্লেভার অলরেডি বেরিয়ে পড়েছে। তাও আরও একটু ভালো করে আমি রসগোল্লার ভিতরে যাতে ক্ষীরটা ঢুকে যায় তার জন্য নাড়িয়ে নাড়িয়ে বয়েল করে নেব। আর রসগোল্লা দেওয়ার পর কিন্তু একেবারে না নাড়িয়ে ফুটতে দেওয়া যাবে না, তাতে কোনোভাবে রসগোল্লা তলায় ধরে যেতে পারে। এর মধ্যে ইচ্ছে করলে আপনারা বাদাম একটু গুঁড়ো করে নিয়ে, কাজু বাদাম বা আমন্ড বাদাম কাঠখোলায় রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে দিতে পারেন। তবে ক্ষীরটা আমি খুব ভালোভাবে বানিয়েছি, এর জন্য আর এক্সট্রা কিছু অ্যাড করলাম না। বেশ কিছুক্ষণ ফুটিয়েছি, আপনারাও দেখতে পাচ্ছেন একদম কিন্তু হয়ে গেছে। আর একটুও ফুটিয়ে নেওয়ার দরকার নেই, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তো কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইম দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব, তারপর পরিবেশন। দারুণ স্বাদের রসমালাই একেবারে তৈরি। আচ্ছা, এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এমন নয় যে রসগোল্লা ভেঙে গেছে বা সেরকম কিছু না, এগুলো কিন্তু পুরো ক্ষীর, একেবারে ক্ষীরমালাই বলা যেতে পারে। মানে রসমালাইও একাধারে আপনি বলতে পারেন, অন্যদিকে ক্ষীরমালাই, ক্ষীরের পায়েসও বলা যেতে পারে। সম্পূর্ণই ক্ষীর। এর রঙটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে স্বাদটাও কেমন হবে। অনেক সময় রসগোল্লা বেশ কিছুদিন ফ্রিজে থাকলে এনে হয়তো সঙ্গে সঙ্গে খাওয়া হয় না, 2-4 দিন থাকলেই কেমন একটা ড্রাই ভাব চলে আসে রসগোল্লার মধ্যে, তখন সেটা আর খেতে ভালো লাগে না। তাই অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখুন। একবার আপনারাও অবশ্য বানিয়ে দেখবেন। খুব সহজ এবং খুব স্বাদের একটি রেসিপি রসমালাই। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বানাবেন।